আজকেও জমিনের দিকে তাকান, ১৫০০ বছর আগের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 3টা অফার, আর ১৫০০ বছর পরে এই 13 সাল থেকে 26-এর দিকে তাকায় দেখেন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আমাদের কলিজার টুকরা শহীদ প্রিয় রাহবার দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও অনেক বড় বড় অফার দিয়েছিল বাতিলেরা। হুজুর, আপনি শুধু ওয়াজ করবেন জান্নাতের কথা, আপনি শুধু ওয়াজ করবেন জাহান্নামের কথা, আপনি শুধু ওয়াজ করবেন আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, গণতন্ত্র অথবা ইসলামী শাসনতন্ত্র নিয়ে কথা বলবেন না। কথা কন, কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন ছিল না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শুধু একটা কারণেই 13টা বছর জেলখানার ভিতরে থেকেছে, সেটা হলো আল্লাহর কোরআনকে বিজয়ী করার কথা বলার কারণে। ঠিক কিনা বলে? আজকে আমরা আলেম নামের জালেমদের কিছু দেখি, যারা আলেমদের ঐক্যমতের সময় নিজের ভেরিফাইড, নিজের সম্মানকে রক্ষা করার জন্য তারা বলে আমরা অতটা শুনে এগ্রেড। ঠিক কিনা বলে? এরা হলো সব থেকে বড় মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আলেমরা নিজেদের সব বিলীন করে দিয়ে সমস্ত অপারগুলোকে পায়ের নিচে রেখে নিজেদের জীবনকে শঙ্কিত করার জন্য পরোয়া করে নাই, আজকের এই একান্ত সময় যেই সময় আলেমরা একসাথে হওয়ার চেষ্টা করতেছে, কিছু আলেম নামের জালেমেরা, মুনাফিকের বাচ্চারা ইসলামের এই সঙ্গটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলে? ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب الراحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى أجر غير ممنون
কি করিয়েন না, কথা তো টানতেছে ভাই, গলার কথা টানতেছে, টেনে নিচ্ছে কথা। আর সেই চিকন হচ্ছে, হালকা একটু মোটা করে দেন, কণ্ঠ তো চিকন আসতেছে। وإنك لعلى أجر غير ممنون وإنك لعلى خلق عظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. একটু আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا. কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইছো ঘুমাই, তোমাদের বিহনে দিন ইসলাম আজ এ বাংলায় যায় হারিয়ে. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা. বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা লোহারপাড়া জামে মসজিদ, ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে আল্লাহ, আমি গুনাহগার আপনার অসংখ্য নেককার বান্দাদেরকে সাথে নিয়ে আলোচনার পূর্ব মুহূর্তে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা খাস করে দয়া করে আজকের আলোচনা আমার আগে যারাই করেছে, কোরআনুল কারীম থেকে যে আলোচনা হয়েছে, সমস্ত আলোচনাগুলোকে আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা খাস করে আখিরি মুনাজাত পর্যন্ত যত মানুষ কোরআন শুনবে, কোরআন শুনতে থাকবে, প্রত্যেককে হেদায়েতের নিয়ামত দিয়ে আপনি আল্লাহ ধন্য করে দিন। আল্লাহ তাআলা মাহফিলে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে যারাই সহযোগিতা করেছে, করবে, আল্লাহ প্রত্যেককে কোরআনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিন।
আল্লাহ তাআলা মহল্লাবাসীর ভিতর থেকে যারা কবরের জিন্দেগিতে চলে গেছে, আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে ওসিলা বানায়া প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে দিন। আল্লাহ তাআলা ফুরকানিয়া মাদ্রাসা, আপনার নবীর মাদ্রাসা, আপনার ঘর মসজিদ, ঈদগাহ মাঠ সহ প্রত্যেক ইবাদতের জায়গাগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ তাআলা যারাই শুনতেছে ঠান্ডাকে অপেক্ষা করে যারা শোনার জন্য বসে আছে, আল্লাহ গো কিচ্ছু চাই না, একটা জিনিস আপনার কাছ থেকে শুধু চাই, আমাদের প্রত্যেককে হেদায়েতের রাস্তায় চলার মতো যোগ্যতা দান করে দিন। রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইলাহা একবারই কোটে কোপা সরাসরি যা কথা বলবে এটাই যেন আমি শুনি, সবকিছু বাদ। হ্যাঁ, এই যে সেন সেন করছে, বুঝতেছেন? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন তো, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা সব সময় শুকরিয়া আদায় করি একজনের, চিল্লায় বলেন তিনি কে? আবার যখন অসুস্থ হয়ে যায় তারপরও যার উপরে খুশি থাকি আমরা, তার নাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহকে খুশি করার জন্য নিজেদের গুনাহ মাপের আশায় শীতকে উপেক্ষা করে কণ্ঠের কাছে সমস্ত শক্তি নিয়ে এসে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবিয়া মুকাররম দুলালে আমেনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথাও জানতে চাওয়া হলো, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন আলহামদুলিল্লাহ বলে। একটা মানুষ সুস্থতার নিয়ামত তখনই বুঝতে পারে যখন সে অসুস্থ হয়, ঠিক কিনা? এই যে আমরা আজকে শীতের ভিতরে বসে আছি, এই বসে থাকা যদি না হয়ে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে থাকতে পারতাম কিনা? পারতাম না। যে আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালের বেডে ফালান নাই, শারীরিক সুস্থতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম শোনার জন্য এই ময়দানে কবুল করেছেন। আর একবার সে আল্লাহর জন্য পড়ছি, চিল্লায়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ৪১তম অধিবেশন, তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন আমার প্রিয় বন্ধুবর তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আর নোমান সিদ্দিকী, আপনাদের এই মসজিদের খতিব। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাহবার, প্রিয় ভাই, প্রিয় বন্ধু ইলমে বারাকা দান করুন। আরো জোরে বলেন না। অন্যের জন্য দোয়া করলে মন খারাপ হয়ে যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি কারোর জন্য দোয়া করে তো সে যেই দোয়া করবে তার জন্য দোয়া করেনেওয়ালা ব্যক্তির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করছি আব্দুল্লাহ আর নোমান সিদ্দিকী ভাইয়ের ইলমে বারাকা দানের পাশাপাশি তার কণ্ঠটাকে আরো বুলন্দ করুক, আমিন। এছাড়াও সহসভাপতি হিসেবে আজকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠ, আলহামদুলিল্লাহ বলে সবগুলোর সভাপতি বানিয়ে দিয়েছেন। দোয়া করছি আল্লাহ তাআলা
হাসরের ময়দানে সম্মানিত করে বেহেশতের ভিতরে যেন তাকে সভাপতির আসন দিয়ে অলঙ্কৃত করেন, পরে আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আমার প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন রাব্বানী। উনি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ভাইকে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি এনে দিন, পড়েন আমিন। এছাড়াও আমার আগে কথা বলেছেন আমার প্রিয় ভাই আব্দুস সালাম ভাই সহ অনেক আলেমে দ্বীন কথা বলেছেন, এবং আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ শাহজামাল সাহেব উনিও কথা বলেছেন। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কেরামের কথার ভিতরে যে হিকমাপূর্ণ কথা ছিল, আমল নিয়াতের কথা ছিল, আল্লাহ যেন সবার কথাগুলোকে আমাদের মেনে চলা তৌফিক দান করে। এবং আপনারা জানেন আমার ঠিক আসার আগ মুহূর্তেই আমার প্রিয় ভাই সব সময় যিনি আমার সাথে থাকেন হাফেজ আমিরুর রাশিদিন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া জেলা শাখা, উনি সময় পায় নাই। আসলে খুব সুন্দর, ওর তেলাওয়াতটা আমার খুব ভালো লাগে। কুরআনুল কারীমের তেলাওয়াত আলহামদুলিল্লাহ তার কণ্ঠে আপনারা শুনেছেন অল্প কিছু সময়, ভালো লাগে নাই? এই কোরআন যেই তেলাওয়াত করুক তার কণ্ঠে সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আজমত, কোরআনের শান দেখেই কাফের মুশরিকটা আল্লাহ রাসূলের জবান থেকে কথা শুনে ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনের পক্ষে যারা, কোরআনের সুনিহিত কণ্ঠ যাদের কণ্ঠে বাজে, তারা ইসলামের সব থেকে বড় প্রিয় মানুষ, ঠিক কিনা বলে? দোয়া করছি আমার প্রিয় ভাই আমিরুর রাশিদিন, আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন, পরে আমিন। তার কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে, পরে আমিন। এছাড়াও অনেকের নাম এখানে আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যতগুলোর নাম আছে তাদের মান সম্মান ইজ্জত অনুযায়ী আল্লাহ যেন তাদের সম্মানিত করেন, পরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা শুনতে এসেছি একটাই, সেটা হলো আল্লাহর কোরআন। কি শুনতে আসছি বলেন না? কি শুনতে আসছি? আল্লাহর এই কোরআন শুনতে আসছি। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন পড়তে হয় না। কোরআনের দিকে যদি কোনো বান্দা তাকায় তাকায় দেখে, যতক্ষণ তাকায় দেখবে ততক্ষণ সওয়াব দেবেন। একজন চিল্লায় বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আমি আল্লাহ জমিনে প্রেরণ করে দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এটা হলো ওই কিতাব, যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আমি আল্লাহ সংরক্ষণ করেছিলাম, সুবহানাল্লাহ বলেন। সময়ে সময়ে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীমের প্রেক্ষাপট অনুযায়ী আমি নাজিল করে দিয়েছি। এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এই কোরআনুল কারীম যাদের কাছে যাবে, যারা রিসিভ করবে, তারাই হলো মুত্তাকি, সুবহানাল্লাহ বলে। এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, আল্লাহু আকবার বলেন। কোনো সন্দেহ নাই, কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি যারা, এই কোরআন হেদায়েত দেয় তাদের, ঠিক কিনা বলে? সব মানুষকে এই কোরআনুল কারীম হেদায়েত দেয় না, কিন্তু কোরআনটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য নাজিল হওয়া কিতাব নয়। এই কোরআনটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হওয়া কিতাব নয়, এই কোরআনটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাজিল হওয়া গ্রন্থ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এইটা কোরআন হলো হেদায়েত সমস্ত মানুষের জন্য। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনটা শুধু হেদায়েত দিবে এই জন্যই নয়, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, কোনটা করলে আল্লাহর জান্নাত, কোনটা করলে আল্লাহর জাহান্নাম, যেই গ্রন্থটা দেখায় দেয় মুসলমান। চিল্লায় বলেন সেই গ্রন্থটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? তার মানে বুঝলাম এই কোরআনটা শুধু মুসলমানদের কিতাব নয়, এই কোরআনটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য নয়, এই কোরআনটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই। তবে কোরআনটা হেদায়েত দেয় স্পেশাল একটা কোয়ালিটির মানুষ, তারা হলো মুত্তাকি। বলেন তারা কি? মুত্তাকি যারা এই কোরআনুল কারীমের হেদায়েত পাবে তারা, আর হেদায়েতের রাস্তায় উঠবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয় তারা।
আর আল্লাহর প্রিয় বান্দা হয় যারা, কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে তারা। তার মানে এই কোরআনটা হেদায়েতের গ্রন্থ। এই কোরআনুল কারীম যারা শোনে, যারা শুনতে আসবে, তাদের দুইটা গুণের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা কোরআন শুনতে আসছি, এই কোরআনটা যারা শুনবেন তাদের দুইটা গুণ আছে। কার কথা? আরো জোরে। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ও গোলামেরা শোনো, যারা কোরআন শুনতে আসবা, কোরআনের তাফসীরগুলো শুনবা, যারা শুনবা তোমরা দুইটা কাজ করবা। একটা কাজ মনোযোগের সাথে কোরআন শুনবা আর চুপ করে থাকবা। কার কথা? আরো জোরে। আল্লাহ তাআলা বলেছেন গোলামেরা চুপ করে আর মনোযোগ দিয়ে কোরআন শুনবা। আমরা বললাম আল্লাহ যদি চুপ করে আর মনোযোগের সাথে কোরআনটা শুনি তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে লাআল্লাকুম তুরহামুন। ও গোলাম, যতক্ষণ কোরআন শুনবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান থেকে রহমত দিতেই থাকবো। লাআল্লাকুম তুরহামুন, কোরআন যতক্ষণ শুনবেন ততক্ষণ রহমত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজি বলছেন এই কোরআনুল কারীম যে জায়গায় আলোচনা হয়, কোরআনুল কারীম যে জায়গায় তাফসীর হয়, কোরআনের কথা যে জায়গার ভিতরে হয়, ওইটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অংশ হয়ে যায়। তাহলে আমরা জান্নাতের ভিতরে আছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিসের ভিতরে আছেন? কিসের ভিতরে? আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, আমি কথা বলতে চাই যে কোরআনটা শুনতে আসছি, এই কোরআনটা তাকায় তাকায় দেখলেও যিনি সওয়াব দেন তিনি কে? এই কোরআনুল কারীম দেখলে সওয়াব হয়, পড়লে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি বান্দার আমলনামায় দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাঝখানে যে ফাঁকা রাখছেন কেন? একটু আগে চাপায় চাপায় বসেন শীতের দিন, তাহলে কোরআনুল কারীম এইদিকে নজর দেন। খুব অল্প সময়, চিকন কথা, সময়ও কম। আপনারা খালি মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মাঝে একটু আমার কথার জবাবও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোরআনুল কারীম যদি কেউ পড়ে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম যদি কেউ না পড়ে শুধু তাকায় তাকায় দেখে তাহলে তার আমলনামার ভিতরে সওয়াব দেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আবার এই কোরআনের জন্য যদি কেউ জীবনটা দিয়ে দেয়, বলেন কি দেয়? জীবনটা যদি দিয়ে দেয়, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য যদি কেউ শহীদ হয়ে যায় তাহলে সরাসরি আল্লাহর জান্নাতে যায়। জোরে বলেন না। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে গেলে এই কোরআন বুঝতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আর এই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বান্দার মাল আর জান দুটোটাই দিতে হবে। কার জন্যে? ও ভাইরা একটু খেয়াল করেন তো, এই যে আপনাদের আলোকসত্য বাজারে, ফালসুন বাজারে প্রতিটা দিন গরু জবাই হয় না? কথা কন না কেন? প্রতিদিন হয় না? হাটের দিন প্রায় দিনই হয়। প্রতিটা দিন ওই জায়গার ভিতরে গোশত বিক্রি হয়। আপনারা প্রতিদিন সকালবেলা গোশত কেনেন। একজন আলেম মানুষ মসজিদের ধরেন খতিব সাহেব, উনি যে দাঁড়ায় দাঁড়ায় দেখে একজন গোশত বিক্রি করে ওজনে কম দিচ্ছে, টাকা ঠিকই নাই, ওজনে, খেয়াল করেন, টাকা ঠিকই নাই, ওজনে কম দেয়। এই লোহারপাড়া মসজিদের খতিব সাহেব খেয়াল করলেন এই দোকানদারটা বড় বেইনসাফ। খতিব সাহেব চিন্তা করল, আরে আমি ইসলামের একজন ধারক বাহক, ইসলামের কথা বলি, আমার চোখের সামনে ওজনে কম দেয়, টাকা তো ঠিক নেই, তার মানে লোকটার ঈমান ঠিক নাই। কথা বলেন। খতিব সাহেব চিন্তা করলো আমি একটু যাই, যদি না বলি, আল্লাহ রাসূল বলেছে যদি তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় হয় হাত দিয়ে বাধা দিবা। আল্লাহু আকবার বলেন। যদি তোমার সামর্থ্য শক্তি না থাকে জবানটা দিয়ে বলবা, যদি এটাও সামর্থ্য শক্তি না থাকে অন্তরে ঘৃণা করবা। তবে যদি অন্তরে ঘৃণা করে এটা দুর্বল ইমানের পরিচায়ক। ইমাম সাহেব সেটা জানে। ইমাম সাহেব গোশতের দোকানদারের পাশে দাঁড়ায় যায়, সুন্দর করে আরবি দিয়া বলতেছে, আরবি দিয়া বলতেছে সূরা রহমানের আয়াতটা,
যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওজনে কম দিও না, ওজনে কম দেওয়া বড় কঠিন গুনাহের কাজ। বারবার আরবি দিয়ে বলতেছে, বারবার আরবি দিয়ে তেলাওয়াত করে। এখন ওই ফালসুন বাজারের গোস্তের দোকানদারটা মনে করতেছে, আহারে ইমাম সাহেব তো আমার পরিচিত মানুষ, কুরআনুল কারীমের সুন্দর করে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, আমার দোকানের বরকত বাড়তেছে। কথা কও। কিন্তু এই তো আরবি বোঝে না ইমাম সাহেব কি বলে। দোকানদার মনে করছে, আরে ইমাম সাহেব আমার পরিচিত মানুষ, আরবি দিয়ে বলতেছে কত সুন্দর করে করে। বেচা বিক্রি যখন শেষ হয়ে গেছে, ইমাম সাহেবের ডান হাতটা ধরে গোস্তের দোকানদারটা কাছে টেনে নিয়ে তার হাতের ভিতরে 50 টাকার একটা কসকটে নোট ধরায় দিছে। কি ধরায় দিছে? 50 টাকার নোট ধরায় দিছে। ইমাম সাহেব চিন্তা করে, ব্যাপার কি? এই লোকটার দিলটা মনে হয় নরম হয়ে গেছে। 50 টাকা দিছে, কাল থেকে আর ওজনে কম দিবে না। ইমাম সাহেব ঠিকভাবে বোঝে নাই লোকটা কেন 50 টাকা দিছে। আর লোকটা চিন্তা করছে, আজকে গোস্ত আমার তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল ইমাম সাহেবের কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে। কিন্তু আসল ঘটনা কিন্তু কিছুই হলো না। ইমাম সাহেব চলে গেল, লোকটাও চলে গেছে। যাওয়ার সময় ইমাম সাহেবরে ডাক দিয়ে বলতেছে, ও ইমাম, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতের কণ্ঠের বরকতে আল্লাহ তাআলা আজকে আমারে বড় লাভ বেশি দিবেন, ওই জন্য 50টা টাকা দিয়েছি। আলসুন বাজারে যাওয়ার সময় একটা লাল চা সাথে একটা কিছু খেয়ে নিয়েন। আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব তাজ্জব হয়ে গেছে, আরে বেটা, আমি তো এইটা বলি নাই, আমার তেলাওয়াতটার অর্থ তুমি জানো না। কিন্তু না না, আজকে তোমারে কিছুই বলবো না। ইমাম সাহেব কিছু না বলে চলে গেছে। পরের দিন আবার গিয়ে দেখে ওই লোকটা আবার ওজনে কম দেয়, টাকা ঠিক নেয়। এবার ইমাম সাহেব চিন্তা করছে, আমি যদি আরবি দিয়ে মেরে দেই, আরবির তেলাওয়াত যদি করে কিয়ামত পর্যন্ত কোরআন 1000 কোটি বার খতম হবে, এই গোস্তের দোকানদার ওজনে কম দেওয়া যাবে না। এবার যে বলতেছে, বাংলায় বলতেছে, শোনেন ভাই শোনেন, ওজনে কম দিয়েন না, মানুষরে ঠকায়েন না। ওজনে কম দিয়েন না, মানুষরে ঠকায়েন না। ওজনে কম দিয়েন না, মানুষরে ঠকায়েন না। আল্লাহর গোলামের একটু খেয়াল করে বলেন, কালকে আরবি দিয়ে তেলাওয়াত করার কারণে গোস্তের দোকানদার হুজুরে 50টা টাকা হাদিয়া দিল, আজকে বাংলা দিয়ে বলার কারণে 500 টাকা হাদিয়া দিবে নাকি? কথা কন। এইবার দোকানদার খেপে গেছে, এই নিয়ে সরেন, কালকে 50 টাকা দিয়েছি, কি ভাবনা করছেন? আজকে তেলাওয়াত বাদ দিয়ে বাংলায় বলতেছেন, কাস্টমার চলে যাবে, ঠিক কিনা বলেন? আজকের সমাজের দিকে তাকাও মুসলমান, 54 বছর ধরে আরবি তেলাওয়াত এই বাংলার জমিনে হয়েছে। তেলাওয়াত গুলো মসজিদে হয়, তেলাওয়াত গুলো মাদ্রাসার ভিতরে হয়, খতমে কোরআন তারাবির নামাজেও হয়, কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলাম একদিনও কায়েম হয় না। কথা কয়, যতই তেলাওয়াত হয়, খতমে বুখারী হয়, হয় না? আবার কোরআনুল কারীমের খতম হয়, হাফেজরা এই যে রমজান মাসে খতমে তারাবি তেলাওয়াত করে, মানুষরা শোনে। 54 বছরে 5 বছর পর পর নির্বাচন আসে, এই মানুষটা নামাজ পড়ে, রোজাও রাখে, এই মানুষটা যাকাত দেয়, যাকাতের মসলাও জিজ্ঞাসা করে, কিন্তু বাংলার পার্লামেন্টে একবারও কোরআনকে ঢুকাইতে পারে না। এইভাবে করে করে ইমাম সাহেব যদি কিয়ামত পর্যন্ত গোস্তের দোকানের সামনে কোরআনটা আরবি দিয়ে তেলাওয়াত করে, যেরকম কোনো ফায়দা হবে না। ও মুসলমান, আল্লাহর গোলামেরা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে তাফসির হবে আরবিতে, তেলাওয়াত হবে আরবিতে, তাফসির গুলো আরবিতে থাকবেন আর শুনবেন। একটা দিন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি আসবে না। কার কথা? তার মানে আমরা শান্তি চাই, এই শান্তি আসবে কোরআন দিয়ে, তবে কোরআনের বাংলা করতে হবে। কথা কয়, কিন্তু কোরআনের বাংলা করলেই এক শ্রেণীর জলে। কথা কন না কেন? তো এই কোরআনটা অন্তরের ভিতরে শান্তি জাগায় তাদের যারা মুমিন, আর যারা মুনাফিক, কাফের, মুশরিক, তাদের কোরআন শোনার সাথে সাথে কলজার মধ্যে আগুন লাগবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যারা আল্লাহর জিকির শুনে, আল্লাহর কোরআন শুনে, তাফসীর শুনে,
এই কোরআনুল কারীম যখন যারা শুনবে, এই কোরআনের জান্নাতের কথাগুলো শুনে মুমিনদের অন্তরটা শান্তি পাবে। কানুন এই মুমিন তেলাওয়াত শুনবে যতক্ষণ, আল্লাহ তাআলা বলেন ওই মুমিনের ঈমানটা বাড়াতে থাকবে ততক্ষণ। আর বাড়ানোর পরে যখন ঈমানটা 1 থেকে 100 পর্যন্ত হয়ে যাবে, ওই মুমিন দুনিয়ার আর কারোকে ভয় করবে না, শুধুমাত্র ভয় করবে একজনকে। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর জমিনে দেখেছি অসংখ্য গোলামেরা আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে বাতিল শক্তি তাদের উপরে হামলা করেছিল, জেল জুলুম নির্যাতন করেছিল, এমনকি ফাঁসি পর্যন্ত দিয়েছে। কথা বলেন। কিন্তু তারা ভয় পায় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভয় পায় না, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ফাঁসির রশিটাকে ফুলের রশি মনে করে দুনিয়া ছাড়ছে, কিন্তু বাতিলের সাথে একদিনও আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য তারা আপোষ করে নাই। তারা আপোষ করলেও করতে পারতো। কথা কন, পারতো না? পারতো তারা, কিন্তু তারা তো করবে না। তারা আল্লাহ রাসূলের একনিষ্ঠ আদর্শের অনুসারী ছিলেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনুল কারীমের যখন দাওয়াত মক্কার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছিল, এই যে এখন নির্বাচন সামনে, ডোর টু ডোর কর্মসূচি পালন করে না? এই দেখবেন ঘরের দরজায় দরজায় যায় না? এই যে এইভাবে দরজায় দরজায় যায়, মাঝে মাঝে দেখছেন কেউ একজনের লোহার পাড়ার এই কুড়াল দিয়ে কাটছে রে। কোন নেতা এখন যে ওই কুড়াল হাতের থেকে লেগে, চাচা কুড়াল হামাক দেন, আমি তুই গোপ মারা দিচ্ছি, বা আছে না নাই? আবার দেখেন যে কাজ করতেছে, কি দরদ, চাচা ঘামে গেছেন বা কিছু খাসেন, হ্যাঁ আছে না নাই? আর উদ্দেশ্য কি ওই ঘামে যাওয়া খাওয়া না, উদ্দেশ্য হলো চাচা 12 তারিখ একটা দিয়ে। কথা কন। আল্লাহর নবী এইরকম ডোর টু ডোর কর্মসূচি পালন করেছেন, দুনিয়ার মসনদ দখল করার জন্য নয়, দুনিয়ার চেয়ার দখল করার জন্য নয়, ক্ষমতা দখল করার জন্য নয়, ইমানটাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে বানানোর জন্য নয় রে গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডোর টু ডোর কর্মসূচি পালন করেছেন মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহর নবী যখন দাওয়াতটা দিচ্ছিলেন, মক্কার মুশরিকদের ঘর থেকে থেকে আবু জেহেলের চাচা, আবু জেহেলের ভাতিজা, আবু জেহেলের বোনের ছেলেরা সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দলে নামটা লেখায়া মুহাম্মাদের দলের কর্মী হয়ে গেছে। এইভাবে করে করে যখন আবু জেহেল দেখতেছিল, আরে মুহাম্মদ যেইভাবে তার আন্দোলনটাকে আগায় নিয়ে যায়, যেইভাবে তাফসীর করে, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, নারী দিয়ে হোক, কোনো কিছু দিয়ে তো আটকানো যায় না। সমস্ত আমাদের ঘরের ছেলেরা তার দলের ভিতরে নাম লেখায়া দিচ্ছে। এইভাবে যখন শুরু হয়ে গেছে, মুহাম্মাদের দলের ভিতরে সমস্ত মানুষরা যখন আসা শুরু করে দিয়েছে, তখন ওরা রাসূলকে ধরছে যে মুহাম্মদ, বুঝতে পারছি বাবা, আমাদের চোখের সামনেই তো বড় হচ্ছ, কি লাগবে তোমার বুঝতে পারছি, যেভাবে তোমার দলের অগ্রণী সৈনিকরা আগাচ্ছে এইভাবে আগানোর দরকার নেই, তোমাকে সব দেবো, বড় বড় 3টা অফার তারা করবে। কয়টা অফার? 3টা অফার। ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ রাসূলকে তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জন্মের আগেই তোমার বাপটাকে দুনিয়া থেকে হারাইছো, জন্মের 6 মাসের মাথায় মাটারেও হারাইছো, চাচার কাছে লালিত পালিত হওয়া শুরু করার পরে চাচাও দুনিয়া থেকে, দাদাও চলে গেছে, দাদা যখন চলে গেল চাচার হাতে চলে আসলাম, চাচাও চলে গেল, এতিম অবস্থায় ভালো কিছু পাও নাই, ভালোভাবে মানুষ হতেও পারো নাই। ও মুহাম্মদ শোনো শোনো, আমরা বুঝতে পেরেছি, আমরা আবু জেহেলরা পার্লামেন্টের সদস্য, সংসদ চালাই, তোমার বড় ইচ্ছা হয়, তুমি বলো তোমার কোন চেয়ারটা দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী হবা নাকি অর্থমন্ত্রী হবা নাকি বাণিজ্য মন্ত্রী হবা নাকি আইন মন্ত্রী হবা, বলো কোন পদটা তোমার দরকার, আমি আবু জেহেল ঘোষণা দিয়ে দেব, সেই পদটা তোমার জন্য ছেড়ে দেব। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, মুহাম্মদ শোনো, এই মক্কার ঘরে ঘরের দিকে তাকাও, কার কোন মেয়েটারে তোমার পছন্দ হয়, একটা না, যেই কয়টা লাগে নাম বলতে দেরি করবা, আমরা প্রশাসন দিয়ে সেই কয়টা নারী তোমার ঘরের ভিতরে দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার, তোমার এই সমস্ত সম্পত্তিগুলো আমরা লিখে লিখে দেব, কি লাগবে বলো সুইস ব্যাংকে ঢোকায় দেব, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও বসে বসে খাবা, একদিন তোমার কষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। বড় বড় 3টা পার আল্লাহর নবীজি যখন শুনলেন, আবু জেহেল সৌদবাদের বললেন, চাচা
আপনি আমার বাবাদের সমতুল্য। বাবার স্নেহ আপনার ভেতরে দেখি, বাবার চেহারার আকল আপনাদের ভেতরে দেখি। আমি মুহাম্মদকে বড় বড় অফার করেছেন, কিন্তু শোনেন শোনেন, আমি মুহাম্মদের কথা শোনেন। ওই যে রাতের বেলা নিস্তব্ধ রজনীতে আকাশের দিকে তাকালে যে এরকম চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যদি খুলে নিয়ে আমার ডান হাতের ভিতরে দিয়ে দেন, নিজম নিস্তব্ধ রজনীর পরে উষার লগনে সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত হয়, ওই সূর্যটারে যদি আমার বাম হাতের ভিতরে এনে দেন, আমি মুহাম্মদ আল্লাহর কালাম থেকে এক চুল থামবো না। আমি মুহাম্মদ এক চুল থামবো না। যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেলকে এইভাবে বলেছিলেন, আবু জেহেল কিন্তু সেই দিন বুঝে গেছে এই মুহাম্মদ ক্ষমতার পাগল না, এই মুহাম্মদ নারীর পাগল না, এই মুহাম্মদ পার্লামেন্টের গদির পাগল না, এই মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর নবী মুকাররম। ঠিক না বলে? আজকেও জমিনের দিকে তাকান, ১৫০০ বছর আগের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ৩টা অফার, আর ১৫০০ বছর পরে এই ১৩ সাল থেকে ২৬-এর দিকে তাকায় দেখেন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আমাদের কলিজার টুকরা শহীদ প্রিয় রাহবার দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও অনেক বড় বড় অফার দিয়েছিল বাতিলেরা। হুজুর, আপনি শুধু ওয়াজ করবেন জান্নাতের কথা, আপনি শুধু ওয়াজ করবেন জাহান্নামের কথা, আপনি শুধু ওয়াজ করবেন আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, গণতন্ত্র অথবা ইসলামী শাসনতন্ত্র নিয়ে কথা বলবেন না। কথা কন? কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন ছিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি শুধু একটা কারণেই 13টা বছর জেলখানার ভিতরে থেকেছে, সেটা হলো আল্লাহর কোরআনকে বিজয়ী করার কথা বলার কারণে। ঠিক কিনা বলে? আজকে আমরা আলেম নামের জালেমদের কিছু দেখি, যারা আলেমদের ঐক্যমতের সময় নিজের ভেরিফাইড, নিজের সম্মানকে রক্ষা করার জন্য তারা বলে আমরা অতটা শুনে এগ্রেড। ঠিক কিনা বলে? এরা হলো সব থেকে বড় মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আলেমরা নিজেদের সব বিলীন করে দিয়ে সমস্ত অপারগুলোকে পায়ের নিচে রেখে নিজেদের জীবনকে শঙ্কিত করার জন্য পরোয়া করে নাই, আজকের এই একান্ত সময় যেই সময় আলেমরা একসাথে হওয়ার চেষ্টা করতেছে, কিছু আলেম নামের জালেমেরা, মুনাফিকের বাচ্চারা ইসলামের এই সঙ্গটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক কিনা বলে? অথচ 50টা বছর এই বাংলার আনাচে কানাচে কোরআনের দাওয়াত যিনি পৌঁছেছেন, তাফসীর কিভাবে করতে হয় এটা যিনি শিখিয়েছেন, সেই শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কোরআনুল কারীমের খেদমত কিভাবে করতে হয় আমাদেরকে দেখায় দিয়ে গেছে। কথা কন না কেন? ও ভাইয়েরা, আমাদেরকে এই কথাগুলো এক সময় বলাই যেত না। বলা যেত? সাইদি সাহেবের নামই নেওয়া যেত না, হ্যাঁ, মতিউর রহমান নিজামীর নামই নেওয়া যেত না। মনে হতো তারা বড় বড় সন্ত্রাসী। কথা কন? 5ই আগস্টের পরে আল্লাহ তাআলা পরিবেশটাকে আমাদের জন্য চেঞ্জ করে দিয়েছে। কথা বলেন? এই চেঞ্জ করেছে বাংলাদেশের যুবকেরা। কারা? বাংলাদেশের যুবকেরা। এই যুবকরা যদি কোনো বিষয়ে দাঁড়িয়ে যায়, এই যুবকরা যদি আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হয়ে যায়, আল্লাহর কসম 5ই আগস্টের এক ধাক্কায় যেরকম স্বৈরাচার ইন্ডিয়ার ভিতরে পালাতে বাধ্য হয়েছে, আর একবার যদি বাংলার যুবকেরা রাজপথ দখল করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে আসতে পারে, আল্লাহর কসম করে বলে এই কোরআন 12 তারিখে পার্লামেন্টে ঢুকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জানো, আল কোরআনের আলো, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যুবকদের দিয়ে ইসলামের উন্নতি হয়েছিল। ওমর ফারুকের মতো যুবকদের কারণে ইসলাম ত্বরান্বিত হয়েছিল। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের কারণে ইসলাম ছড়িয়ে পড়েছিল। খাব্বাব কুবাইয়ের শহীদের রক্তের বিনিময়ে মক্কার মদিনার মসনদগুলোতে ইসলাম কায়েম হয়েছিল। ঠিক আজকের এই আধুনিক জামানায় আল্লামা শহীদ সাইদি যে রক্তের বিনিময়ে, যেই ত্যাগের বিনিময়ে আমাদের পথ করে দিয়েছেন, শহীদ উসমান হাদির শহীদের কারণে যে রক্ত জমিনে চলেছে, আবু সাইদ মুক্তরা যে রক্ত দিয়েছে, বাংলার মুসলমান আর কোন বাতিলকে মসজিদে বসাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের রক্তকে আর 1 সেকেন্ড পিতা যেতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথা দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, এই নন প্রপার অঞ্চলগুলো কোরআনের একনিষ্ঠ গোলাম হয়ে কোরআনের পক্ষে মানুষগুলো থাকবেন, যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দিবেন তারা তারা। লিল্লাহি
তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক পরে আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে এই পরিবেশগুলো যুবকরা তৈরি করে দিয়েছে, এই পরিবেশটাকে ধরে রাখার দরকার আছে না? কথা বলেন। আরে ভাই, এইটা এমন একটা দেশ, স্বার্থের দেশ, স্বার্থে যার আঘাত লাগে সে তখন বেকা হয়ে যায়। কথা কন। কিন্তু যারা কোরআনের আন্দোলন করে, ইসলামকে বিজয়ী করতে চায়, তাদের স্বার্থে আঘাত লাগলেও কোরআনের পক্ষে, না লাগলেও কিসের পক্ষে? জোরে বলেন। এজন্য আমার কলিজার টুকরা যুবকরা যারা আছো, তোমাদেরকে দীপ্ত কণ্ঠে আহ্বান জানাই, তোমরা এক একটা আলীর উত্তরসূরি, তোমরা এক একজন ওমরের উত্তরসূরি। ও যুবক, তুমি মনে করেছো R15 এর গাড়িতে উঠে পিকআপটা টান মারলে এই জমিনের মাটি কাঁপে না? তোমার কারণে যেরকম জমিনের মাটি কাঁপে, তোমার একটা সেজদার কারণে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি মনে করেছো তুমি সামান্য কিছু না, তোমার মর্যাদা বড়ই আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষরা আরশে আজিমে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পায়। কয় শ্রেণী? তার মধ্যে 3 নম্বর আশাফুন নাশাবি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সেই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার বলেন। এজন্য যুবকদের দাম ইসলামে আছে না নাই? কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার বুকে দিন বিজয় হয়েছে, ইসলাম বিজয় হয়েছে যুবকদের কারণে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, হাসানের শাহাদাতের মাধ্যম দিয়ে ইসলামটাকে বিজয়ী করেছেন একজন। চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহর দিনটারে কায়েম করার জন্য জীবনটা দিয়ে দিল, বাল আহইয়া, ওরা মরে না, ওরা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, দুনিয়ার মানুষরা বুঝতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা এই জীবন দেয়, তারা মরে না, তারা জীবিত। এই কথাটা কার? এজন্য বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার মুসলমানেরা শাহাদাতের তামান্না কলিজায় লালন করবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনটা মুনাফিক মুক্ত হবে না। ঠিক না বলে? এজন্য বলতে হবে ভাইয়েরা, 1 নম্বর গুণ থাকতে হবে মুমিনদের, সর্বাবস্থায় শাহাদাতের তামান্না লালন করতে হবে। কিসের তামান্না? আরো জোরে বলেন, আরো জোরে। শাহাদাত মানে বোঝেন তো? বোঝেন না? শাহাদাত মানে কি? শহীদ মৃত্যু। কি মৃত্যু? শহীদ মৃত্যু। আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যারা আসছে, জন্ম যাদের হয়েছে, তাদের যাদের প্রাণ রয়েছে, তাদের মৃত্যুটা আসবে। কথাটা কার? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়াতে যারা আসছো মনে রাখবা মরতে তোমাদের হবেই। অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদের ফেরত আসতে হবে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আসতে হবে। কিন্তু শোনো শোনো ও মুসলমান আল্লাহর গোলাম, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হলো হক, সত্যি। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজির যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একজন ফেরেশতা আমার সাথে আসছে, যাই জীবনে আপনার কাছে আসে নাই, আপনার কাছে দ্বিতীয়বার আসবে না। পৃথিবীতে শুধুমাত্র ওই ফেরেশতা মৃত্যুর সময় ছাড়া আর কোনো সময় আসে না। ওই ফেরেশতা আসছে, আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে ইজাজত। আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তাহলে আমার কাজ শুরু করব। আর যদি মনে করেন আপনার দরকার নাই, আরো কিছুদিন আল্লাহর জমিনে থাকতে চান, আমি ফেরত যাব। আল্লাহু আকবার বলেন। কি এমন শান, কি এমন মান নবীজির। আজরাইল সালাতু ওয়াস সালাম অনুমতি নিচ্ছিলেন, আমার নবীজি অনুমতি দিলেন, না না, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, তোমার কাজ তুমি করো। আজরাইল সালাতু ওয়াস সালাম নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণ আমি আজরাইল নেব, কোন প্রাণ এত আহসানের সাথে সুন্দর করে অবস করব না, শুধুমাত্র আপনি ছাড়া। আপনার জানটা সব থেকে সময় কম দিয়ে, কষ্ট কম দিয়ে, বড় আহসানের সাথে আমি কবজ করে নিব। আল্লাহু আকবার বলেন। অনুমতি যখন পেয়েছেন ভাইয়েরা, আল্লাহর নবীর বুকের উপরে, সিনার উপরে আজরাইল যখন হাতটা রাখতে যাবেন, শুধুমাত্র হাতটা দিয়েছেন, আমার নবীজি বললেন, আজরাইল তোমার হাতটা সরায় দাও। আল্লাহু আকবার বলেন। তুমি যখন তোমার হাতটা আমার বুকের উপরে রাখলা, মনে হলো উট পাহাড়টা আমি নবীজির বুকের উপরে উঠাই দিছি। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। ওই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই কঠিন। আল্লাহর নবী বলেন, ওই রকম মৃত্যুর যন্ত্রণা হবে না যদি শহীদি মৃত্যু কারো হয়ে যায়। ওই রকম মৃত্যুর কষ্ট হবে না যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোন মানুষ রাজপথে স্লোগান দিচ্ছে, বেইনেটের আঘাতে, গুলির আঘাতে, তলোয়ারের আঘাতে, অথবা লগি বইটা দিয়ে আঘাত করে করে মানুষটার জমিন থেকে যদি হারায় দেয়, চলে যায়, সে কোনো কষ্ট পাবে না। আল্লাহর নবী করেছেন ঘোষণা, পিঁপড়ায় কাটলে যেরকম কষ্ট হয়, ওই শাহাদাতের মৃত্যু ব্যক্তিটার তার থেকে কষ্ট কম হয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা, আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, মরতেই হবে একদিন, শহীদে মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আরো জোরে বলেন না আমিন। এই জন্যই বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকের টার্গেট, আলোচনার বিষয় হলো শহীদি মৃত্যু। বলেন কি মৃত্যু? আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? আর অল্প কিছু সময় আসেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ করেছেন কোরআনে ঘোষণা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মারা যায়, তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ভারতের আগ্রাসন বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাত্র 31 বছরের টকবকে যুবক ওসমান হাদি দিনের বেলা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই শহীদ কখনো মরে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ যতদিন থাকবে, ওসমান হাদি প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের প্রিয় ভাই শহীদ আবরার হাত দুনিয়া ছাড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সারাটা রাত একটা জনজান্ত মানুষটাকে পিটিয়ে পিটিয়ে যে নরপিচাসটা দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ আল্লাহর কসম, এই আপনার বাপকে পিটানোর কারণে শহীদ সাইদিকে হত্যা করার মধ্য দিয়ে বাংলার জমিনে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কথা
কিনা? এই যুবকদের বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে আর একবার যদি ময়দানকে দখল করতে পারে, আগামীর পার্লামেন্টে আবার কোন নব্য ফ্যাসিবাদ দখল করতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। কথা বলেন। যুবকরা একবার এক ঝাঁকুনি মারছে, বুবু কিন্তু যায় পড়ে গেছে। কথা কন, কোথায় গেছে? দিল্লিতেই তোর জন্মস্থান, বুঝেন নেই? যার যেখানে স্থান তার সেখানে বেশি মানায়। এতদিন আমাদের মাথার উপরে ছিল, এক ঝাঁকুনি মারছে, যায় কোথায়? মাঝে মাঝে এখন আবার কয় বুবু আসবে। আচ্ছা কোন তো এটা কি সত্যি? ভাই সত্যি কথা কি, এই একটা নিউজে শুনলাম উবাইদুল কাদের আমাদের জাতীয় কাকু নাকি খুবই অসুস্থ। কেউ করছে মরছে, আবার কেউ করছে অসুস্থ, যাবে যাবে ভাব। আজরাইল ডানে ভাবে কয়বার ঘুরে গেছে। এই বাংলাদেশে থাকা অবস্থায় একবার অসুস্থ হয়েছিল, ঠিক কিনা কর? একবারে গেছিল, এবারে আল্লাহ আবার ফেরত দিছে। আমার তোমার ক্যামেরা দেখে মনে হচ্ছে তখনই যে কাকু যদি হেদায়েতে আসে তো এইবারে লাস্ট বা, যদি না আসে তাহলে আর কি পতন হবি। পতনের দিন দেখি সকলের আগে হই নাই, সকলের খোঁজ পায়। আর এই খেলা হবে এক শামীম ওসমান বলে বলে তো এমন খেলা দেশে, যখন খেলার জন্য যুবকরা নামছে নাই বারে মাঠও দিন নাই। আল্লাহু আকবার কন। এ শোনেন শোনেন শোনেন, একটা কথা বলি। এই যে আজকে মাহফিল হচ্ছে, আপনাদের বাড়িতে আত্মীয় আসছে না? আসছে কিনা? এই বাড়ির খালারা, ভাবিরা, চাচিরা যারা আছেন, আমার বোন যারা আছেন, ওরা দেখবেন কালকে অথবা পরশু দিন থেকে খালি মায়ের কাছে ঘুরবি আর মায়ের করি, মা নানি আসবি, ফুফু আসবি, খালা আসবি। পরে এই ঘরের কোনায় কোনায় মাকড়সা যেইভাবে জমে গেছে, এগুলো ঝাঁট দেওয়া লাগবে না, কয় কিনা? এরা কি করবি, মাকড়সা এই জালগুলো ঝাঁট দেওয়ার জন্য মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে বাড়ি ঘর না সাজাবার চায়। কিন্তু এই মাকড়সার অবস্থান কি জানেন? ই যখন জাল বানায় এই ঘরের কোনায় কোনায় আলমারির চিপের, তখন জাল বানে একটা ফ্রেম বানালে, কি বানালে? এই ফ্রেম বানে ওই কুটি থাকে জানেন, ওই জালের ডানে বামে উপরে নিচে কিন্তু থাকবে না, ওই মাঝখানে থাকবে কুটি থাকে। এ ভালো করে শোনেন, আল্লাহ কিন্তু মাকড়সা নামে সূরা আনকাবুত নাজিল করছে, সুবহানাল্লাহ বলেন। একটু শোনেন, তো এই মাকড়সা কিন্তু থাকে কোথায়? সেন্টারে থাকে। সেন্টারে থাকার মধ্যে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের একটা মিল আছে। যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআনটাকে আটকাতে চায়, এরা খালি ওই 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 ঢাকার সেন্টারে থাকবে, মানে কাঁচ দিয়ে ঘেরা যে ঘর, এর মধ্যে লোক করে বসতে হবে কালকে অবরোধ, কথা কন, কালকে হরতাল। আর এই যে ডানে বামের জেলা আছে বুঝছেন, এরা একবার জীবন দিয়ে দিচ্ছেন ওই চাচা করলো ওই গ্লাসের মধ্যে, কথা কন। আচ্ছা এই যে পাটটা নিল মাকড়সা, এই সেন্টারে যে এখন করছে, যেই মাল বানাছি, যেই জাল পিছিয়ে দিছি, এর ভিতর দিয়ে কামান যাক, গুলি যাক, মানে মশা যাক, মাছি যাক, যদি কিছু যায় আমার কাছ থেকে আটকা ছাড়া বুদ্ধি। আচ্ছা এই যে পাটলে ওই সেন্টারে বসে আছে বুঝছেন, এখন এই যে 2 দিন আগে আমার যে বোন তার মায়ে কইছে, মা এইগুলা না সাফ করা লাগবে। আর কি খুব কঠিন কষ্ট হয় সাফ করতে। এই 3.5 হাত একটা ঝাড়ু মাথার সাথে ডালের সাথে বান্ধা লিয়ে খালি আস্তে করে ইঙ্কা করে মারে। আর এতদিনের প্ল্যান, এতদিনের সাজানো বাগান, এতদিনের সবকিছু নিমিশেই ধ্বংস হয়ে যায়, কথা ঠিক কিনা? তা আল্লাহ বলেছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, যারা কোরআনকে আটকানোর চেষ্টা করে, যারা কোরআনের ময়দানকে, যারা গণতন্ত্রের ময়দান বানাতে চায়, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়ে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে বলতে চায়, খেলা হবে আওয়াজ দিয়ে বলতে চায়, আরে বোকা, ওরা মাকড়সার জালের থেকেও দুর্বল, কথা বলেন ঠিক কিনা? যেই রকম আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আসার আগে আমার বোন মাকে বলে এগুলাকে সাফ করতে হবে, আস্তে করে পরিশ্রম ছাড়াই একটা লাঠি লাগাই ঝাড়ু নিয়ে আস্তে হাঁকাইতে হয়, যেরকম তছনছ করে মাকড়সার জালগুলো ভেঙে যায়। ঠিক বাংলাদেশের জনপদের লোকেরা যদি, তৌহিদপন্থী লোকেরা যদি কোরআন বিরোধী মানুষের বিরুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনি একবার দিয়ে ময়দান দখল করে নেয়, মাকড়সার জালের আগেও এই সমস্ত মুনাফিকের বাচ্চা ইন্ডিয়াতে পালাতে বাধ্য হয়। কষ্ট পেলেন? কষ্ট লাগে? ও ভাই, আল্লাহর কোরআনের কথাগুলো দীপ্ত কণ্ঠে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি না বলেন তাহলে ওই যে ওই গোস্তের দোকানদারের মতো 50 টাকা আমার হাতের মধ্যে ঠিকই দিবি, চাও আমার ঠিকই কাহা বিচারেন, আর আপনাদের লাভ হবে না, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যতদিন পর্যন্ত সাফ না করবেন, শহীদের রক্ত যতদিন না নেবেন, ততদিন পর্যন্ত আল্লাহর এই কোরআনের হুকুম কায়েম করবেন না, কথা কন না কেন? যুগে যুগে এই কোরআনের রাজপথকে, কোরআনের সংগ্রামকে আটকানোর চেষ্টা কম করা হয় নাই, কথা কন?
ফেরাউন করেছে, পেরেছে? পারছে? নমরুদ করেছে, পারছে? আবু জেহেলের দল কোরআনকে আটকানোর জন্য, আল্লাহর নবীকে আটকানোর জন্য একবার নয়, দুইবার নয়, 80 বার নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রত্যেকবারই উনি ক্ষান্ত হয়ে গেছেন, প্রত্যেকবারই উনি কি হয়ে গেছেন? ভ্যালিড হয়ে গেছেন। আল্লাহ রাসূল বিজয় হয়েছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা সাফের 10 নম্বর আয়াতের ভিতরে নবীকে জানালেন, নবী আমি আপনাকে কোরআনুল কারীমের যে হুকুমত দিয়েছি, কোরআনুল কারীমকে যেটা আইন বিধান কর্তৃত্বের মালিক বানিয়ে আপনাকে নাজিল করেছি, এই কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ যারা করে, ওই মুনাফিকের বাচ্চারা চায় সময়ে সময়ে কোরআনটাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। কথা কোন ঠিক কিনা? তারা কোরআনের বিরুদ্ধে এমন ভাবে কথা বলে, কোরআনের বিরুদ্ধে এমন ভাবে প্রোপাগান্ডা চায়, মনে হয় মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনটাকে নিভিয়ে দেবে। না না, ও নবী আপনি শুনে চিন্তার কোনো কারণ নাই। ওই কোরআনটা তারা মুখের ফুৎকার দিয়ে নিভাইতে চায়, কিন্তু আমি আমার আল্লাহর কোরআনের এই নূরটাকে কিয়ামত পর্যন্ত জ্বালায়া রাখবো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বললেন, নবী ওরা মুখের ফুৎকার দিয়ে কোরআনটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু না না, এই কোরআনটাকে তো নিভাইতে পারবে না। কোরআনকে যারা নিভাইতে চাইবে তাদের গোষ্ঠী শুদ্ধা আমি আল্লাহ তাআলা নিভাই দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ও নবী, সাহাবীরা ভয় করে, সাহাবীরা টেনশন করে, চিন্তাই হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। আপনার কাছে বারবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোরআনের আন্দোলনের কথা বলেন, যেই কোরআনের দল করার কথা বলেন, এই কোরআনের দল করার কারণে আমাদের কারো সন্তান হারা হতে হচ্ছে, আমাদের কারো বিবি হারা হতে হচ্ছে। এই কোরআনটাকে মদিনার মসনদে নিয়ে আসার জন্য আমাদের কারো জীবন দিতে হচ্ছে। ও নবী, বড় ভয়াবহ অবস্থা। আপনি কি জানেন যদি কোনো মানুষ কোরআনের জন্য জীবন দেয় তাহলে আমাদের হালত কি হবে? আল্লাহ আয়াত কারিমা নাজিল করে বললেন, নবী আপনি জানায় দেন, যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মরে না, তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য যারা দুনিয়া ছেড়ে দেয় তারা অবশ্যই মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যায়। আল্লাহু আকবার বলেন। মক্কার সেই অদূর মক্কার জমিনে আল্লাহর নবীর এই দাওয়াতের ঘোষণার কথা যখন ছড়িয়ে পড়েছে, আব্দুল উজ্জা নামে একটা 20 বছরের যুবক, বলেন কয় বছর? আরো জোরে। 20 বছরের একজন যুবক চাচার ঘরে থাকতেন। বাবা মারা গিয়েছিলেন, বাবা ছিলেন না, মায়ের কাছে ছিলেন। চাচার কাছে কিছু কাজ করে করে সে পারিশ্রমিক নিত। চাচার কিছু সম্পদ থাকার কারণে, গবাদি পশু থাকার কারণে সে কাজ করত চাচার বাড়িতে। চাচাকে যে বলতো, চাচা আমি মুহাম্মদ নামে একটা লোকের নাম শুনেছি, তিনি একটা দলের কথা বলেন, তিনি আল্লাহর কোরআনের কথা বলেন, ওই দল ওই কোরআনের কথা বড় মধুর লাগে, ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। টকবকে যুবক, 20 বছরের টকবকে যুবক চাচার কাছে যখন এই ঘটনাটা বর্ণনা করলেন, চাচা তার ডান হাতটা ধরে ফেলে দিয়েছেন। ভাতিজারে, তোর অবস্থা বড় খারাপ, তোর অবস্থা বড় খারাপ। তুই কি আমাদের বাপ দাদার মুখের উপরে চুনকালি মারবি নাকি? ধর্মের মুখে চুনকালি লাগাবি নাকি? ওই যে মক্কার মুহাম্মাদের কথা শুনেছিস, ওইটা মুহাম্মাদের কথা শোনা যাবে না, ওর ধর্মের ভিতরে যাওয়া যাবে না। আর যদি যেতেই হয় তাহলে কিন্তু আমার থেকে কন্ডিশন আছে। চাচার কাছে ভাতিজা যখন সম্মুখীন, ইমানটা যখন কলিজার মধ্যে জ্বলে উঠছে, আল্লাহর নবীর প্রেম যখন কারো হৃদয়ে জাগে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নবীর প্রেমকে জলাঞ্জলি দিতে পারে না। নবীর প্রেম যার ভিতরে আছে, দুনিয়ার কোনো স্বার্থ তারকে আটকাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে করলেন ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। যদি আপনার অনুসরণ আর অনুকরণ করে, ওয়াইহাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোবাসবো এরকম না, দুনিয়ার বন্ধু যদি বন্ধুরে ভালোবাসেন,
দুনিয়ার কেউ যদি কারোর সাথে সম্পর্ক রাখে, দেখবেন যখন একজন আর একজনকে ভালোবাসার কারণে তার বাড়িতে যায়, কিছু হাদিয়া নিয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, যদি তোমরা নবীকে অনুসরণ করো, নবীকে অনুকরণ যদি করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহই ভালোবাসবো। আমি আল্লাহ তাআলা ভালোবাসার স্টাইল হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসবো, তার পেছনের গুনাহ, সামনের গুনাহ, সব গুনাহ মাফ। আল্লাহর নবী করেছেন ঘোষণা, মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, সেটা হোক মেসওয়াক করার কথা, আর সেইটা হোক মিষ্টি খাওয়ার কথা, সেইটা হোক বাড়িতে যখন ভাত খাবেন দস্তরখানা বিছানোর কথা। যদি কোনো মানুষ আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, ওই নবীর সাথে ওই মানুষটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। ওই আব্দুল উজ্জা 20 বছরের যুবক চাচাকে সেই দিন বলেছিলেন, চাচা, ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন নেতার কথা শুনেছি, আমার বড় কলিজায় সাইদায়, মনটা বড় চাই ওই নবীর হাতের উপরে হাতটা দিয়া সে অমিয় তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা যেই মাত্র শুনেছে অগ্নিশর্মা হয়ে গেছে। আব্দুল উজ্জা, তুই কি ভুলে গেছিস তোর কিন্তু বাবা নাই? আল্লাহু আকবার বলেন। তোর কিন্তু কেউ নাই। আমার যদি টাকা পাস তাইলে কিন্তু পেটে ভাত যায়। ভাতিজা এবার গরম, চোখটার ভিতরে কোনো লাগেনি শরম, হৃদয়ে ভালোবাসা নবীজির প্রতি উদ্বেল যখন হয়ে গেছে, চাচার সামনে বলিষ্ঠ কণ্ঠস্বরে দাঁড়ায় গেছে, চাচা, আপনার লাগবে না আর কোনো টাকা, আপনার লাগবে না আর কিছু, সব কিছু ত্যাগ করে দিলাম, ছেড়ে দিলাম, আপনি শুধু আমারে ছেড়ে দেন, আমি দয়াল নবীজির সাথে দেখা করতে যাব। চাচাকে সব যখন ছেড়ে দেওয়া হলো, আব্দুল উজ্জাকে চাচা ছেড়ে দিবেন। আব্দুল উজ্জা যখন ঘর থেকে বের হয়ে যায়, চাচা পেছন থেকে একটা ডাক দেয়, আব্দুল উজ্জা, সব তো দিলা, কমিটমেন্ট সব ঠিক হয়ে গেল, সবগুলো ছেড়ে দিলা, সমস্যা নাই, কিন্তু আব্দুল উজ্জা রে, ওই যে পরনের লুঙ্গি আর গায়ের ভিতরে যে গামছা, ওই লুঙ্গি আর গামছা আমি চাচার টাকায় কিনা। আল্লাহু আকবার বলে। ওই যে লুঙ্গিটা পরছো আমার টাকায় কিনা, লুঙ্গি খোলো, ওই ঘরের গামছাটা আমারে দাও। 20 বছরের টকবকে যুবক চাচার কথা শুনে 1 সেকেন্ড দেরি করে নাই, টান দিয়ে লুঙ্গিটারে খুলেছে, গায়ের গামছাটারে ফিকায় দিয়েছে। চাচা, তোমার লুঙ্গি আর গামছা আমার লাগবে না, আমি আমার নবীর দিকে দিব রওনা। আল্লাহু আকবার বলে। 20 বছরের যুবক 2 হাতটা দিয়া লজ্জাস্থানকে হেফাজত করেছে, এক দৌড় দিয়ে মার দরজায় যে করেন, আরে মা, ও আমার মা, দরজাটা তুমি আগে খুলো না, দরজার পাশেই থেকে তুমি একটা আমার সাথে কথা বলো। মা দরজাটা খুলে দিয়েই দেখে এই অবস্থা, চোখটারে বন্ধ করলেন। বাবা, এরকম অবস্থা কেন? বলে, মা, কোনো কথা বলার দরকার নাই, কিচ্ছু শোনার দরকার নাই, তুমি শুধু আমারে কিছু কাপড়টা দাও, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করতে চাই। মা একটা কম্বল নিয়ে আসলেন, আব্দুল উজ্জা হাতে নিয়ে 2 ফাল্টা করে একটা গায়ে জড়ালেন, আর একটা লজ্জাস্থানে ঢাকলেন। এমন ভাবে ডেকেছে, নিচেরটা দিয়ে হাঁটু ঢাকে না, আবার পুরোটা দিয়ে পুরো বডিটা ঢাকে না, কোনো মতে গায়ের ভেতরে লাগায়া মদিনার দিকে দিয়েছেন রওয়ানা। আল্লাহু আকবার বলেন। 2 দিন 2টা রাত চলে গেছে। আব্দুল উজ্জা 20 বছরের যুবক 1 গ্লাস পানি পর্যন্ত পান করে নাই। উত্তপ্ত মরুভূমির বালু পাড়ি দিয়ে বিশ্ব নবীজির মসজিদ নববীর কোণার ভিতরে যখন পৌঁছেছে, ফজরের সময় চলে হয়ে গেছে। ফজরের সময় আসছে, আল্লাহর নবীর মসজিদ, মদিনার মসজিদের এক কোণার ভিতরে যুবকটা বসে গেছে। নবীজি নামাজ শেষ করেছেন, চোখ দিয়ে এখনো ভালো মতো দেখা যায় না, সকালের আলো, প্রভাতের আলো এখনো পরিপুষ্ট হয় নাই। খেয়াল করে দেখলেন মসজিদ নববীর এক কোণার ভিতরে একটা যুবক বসে। আল্লাহর নবীজি ইশারা করলেন, আব্দুল উজ্জা চলে আসতেছেন, খুশকো খুশকো চেহারা, তার চেহারার দিকে তাকায় তাকায় বিশ্ব নবীজি বলতেছেন, বাবা, তোমার বাসা কই? আব্দুল উজ্জা নবীজির এই কথা শোনা মাত্রই কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই।
আব্দুল উজ্জা নবীজি পর্যন্ত আসার আগেই চোখ দিয়ে ঝরঝর করে পানিটা ঝরায়া দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভুল না করি আপনার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি যদি ভুল না করি আপনি আমিনার পুত্র, আমি যদি ভুল না করি মক্কার জমিনে তাওহীদের কথা আপনি বলেছিলেন। বিশ্ব নবীজি বুঝতে পারলেন মোটামুটি ভাবে কে ভালো। আমার নবীজি কোনো কথা বললেন না, শুধু বললেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি হাতটা বাড়ায় দিলেন। আব্দুল উজ্জা ওই অবস্থায় নবীজির বুকের ভিতরে চলে গিয়ে নবীজিকে আলিঙ্গন করে বারবার যেন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে 2 দিন 2টা রাত মদিনার উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়েছি, মক্কার উত্তপ্ত ভূমি পাড়ি দিয়ে আপনার কাছে এসেছি। যেই পরিমাণ কষ্ট লেগেছিল, যেই পরিমাণ দুর্বল অনুভব হয়েছিল, আপনার বুকের সাথে আমার বুকটা যখন মিশেছে, আমার ভিতরে এমন শক্তি আসছে, আমার আত্মার ভিতরে রুহানিয়াতের শক্তি এত বেড়ে গিয়েছে, মনে হয়েছে আমি আব্দুল উজ্জা একটা দিনও না খেয়ে থাকি নাই। আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়লেন, সাহাবীদেরকে ঘোষণা করলেন, সাহাবী আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করেছে, সুতরাং কোরআনটা শিখাও। সাহাবীরা যখন রাতের বেলা ঘুমায় যেত, আব্দুল উজ্জা ঘুম থেকে জেগে জেগে সারাটা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করত। আল্লাহু আকবার বলেন। চিৎকার দিয়ে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করত। সাহাবীরা নবীজির কাছে রিপোর্ট জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জার চিল্লাচিল্লির কারণে আমরা ঘুমাইতেও ঠিকভাবে পারি নাই। কিয়ামুল লাইল, রাতের নামাজে জাগতে হবে, ঘুমটা ঠিক মতো আসে না। আব্দুল উজ্জার কথা শুনে বিশ্ব নবীজি ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, আব্দুল উজ্জারে তোমরা আটকায়ও না, আব্দুল উজ্জারে তোমরা বাধা দিও না, কারণ সেই ব্যক্তি ঈমান এনেছে, ঈমান আনতে গিয়ে জীবনের সব দিয়ে দিয়েছে, কিচ্ছু আনতে পারে নাই। ঠিক কিনা বলে? ও ভাইরা বলেন তো, যেই ব্যক্তিটার দুনিয়াতে সব আছে, ঈমান নাই, ওই সফল না বিফল? বলেন বলেন। আর যেই ব্যক্তির দুনিয়াতে কিচ্ছু নাই, কলিজা ভরা ঈমান নিয়ে কবরের ভিতরে ঢুকেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আব্দুল উজ্জা দুনিয়াতে কিছু নিয়ে আসুক আর না আসুক, কিছু থাকুক আর না থাকুক, ঈমানটা তার ছিল, সে আল্লাহর কাছে বড় দামি। ঠিক কিনা বলেন? আজকের সমাজের দিকে তাকায় দেখেন, অনেক মানুষের অনেক কিছু থাকার পরেও ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই। আল্লাহর কসম, এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় না। কথা বলেন। একটা ভ্যানওয়ালা হতে পারে, কিচ্ছু নাই, 200 টাকা দিন ইনকাম করে, 250 টাকা দিন ইনকাম করে, নামাজের আজান হওয়ার সাথে সাথে ভ্যানটারে তালা লাগায় নামাজ আদায় করে, সারাটা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বিবি সন্তানদেরকে লালন করে। ওর কলিজায় যে ঈমান আছে, ওই ঈমানটার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মনে রাখবেন, দুনিয়াতে কিচ্ছু থাকুক আর না থাকুক, যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারেন, আল্লাহর কাছে আপনি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান বলতে হবে, আমাদের কিছু থাকুক আর না থাকুক, ঈমানটা যাতে না যায়। আজকের এই মৌসুমের সময়, আজকের এই দিনের সময়, আজকের এই অবস্থার পরিপ্রেক্ষিতে বলে দিতে চাই, আপনাদেরকে কিছু নেতা আসবে ধোঁকা দিয়ে ঈমানটাকে হরণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, সমস্যা সাবধান হয়ে যাবেন। কোন মানুষের কাছে ধোঁকায় পড়ে ঈমানটা হারাবেন না। ঈমানটা বড়ই দামি। কোনো কিছু আপনার থাকুক আর না থাকুক, দুনিয়াতে ঈমানটা ঠিক রাখতে হবে। কার কথা? আরো জোরে, আরো জোরে। সাহাবীরা সব দিয়েছিলেন, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ ঈমানটা বড় দামি। এই ঘোষণাটা কার? যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। কাব্বা বেরোই দামি ঈমান পুড়ে
গেল দেহটা, সে ঈমানকে রক্ষা করতে দিয়ে দিল জীবনটা। সে ঈমান যে কত দামি, সে ঈমান যে কত দামি, বাতিলরা বোঝে না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকবার, আরেকবার। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন পড়ে, তার ভিতরে ঈমান আছে না? সাহাবীরা ডিস্টার্ব ফিল করে, কারণ সাহাবীদেরকে কিয়ামুল লাইলে উঠতে হয়। নবীজির কাছে ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, এর একটু বাধা দেন, আস্তে কোরআন পড়তে বলেন। এই যে রাতের বেলা চিল্লাই চিল্লাই কোরআন পড়ে তো আমাদের ঘুম হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ওরে বাধা দেওয়ার দরকার নেই। আল্লাহু আকবার বলেন না, ওরে বাধা দিও না। ওই ঈমান আনার কারণে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেখি ঈমানকে টিকিয়ে রাখার জন্য 13 বছর জেলখানায়। কথা কন, ঈমানকে টিকিয়ে রাখার জন্য টকটকে যুবকরাও ফাঁসির রশিকে ফুলের রশি মনে করতে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা জানি আমাদের কিছু থাকুক আর না থাকুক, ঈমানটা ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান পয়সার কাছে বিক্রি হবে না। কথা কন, এটার পরীক্ষা কিন্তু সামনে দিতে হবে আপনাদের। রাজি আছেন ইনশাআল্লাহ? এই ঈমান পয়সার কাছে বিক্রি হবে না। 5 টাকার চা দিয়ে, ধোকা দিয়ে, পোকা বানিয়ে আর এই ঈমানগুলোকে কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমানেরা শহীদ মীর তিতুর আলীর উত্তরসূরি, এই বাংলার মুসলমানেরা ফারুক আজম ওমরের উত্তরসূরি, এই বাংলার মুসলমানেরা আগামীর পার্লামেন্টে কোরআনকে বিজয়ী করার দীপ্ত শপথ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে আর পয়সার লোভ দেখিয়ে লাভ আছে নাকি? এ যারা কথা করছেন না, তারা মনে হয় করছে যে আমাকে কিছু দিলে আমি দেবো। হ্যাঁ, এবারে তাই করবেন? এই পয়সা খেয়ে ঈমান বেচেন না ভাই। এই যে ময়দানটা আমাদের জন্য, পরিবেশটাকে আল্লাহ তাআলা করে দিয়েছে, এটা যদি মিস হয়ে যায়, আল্লাহর কসম আগামী 100 বছর এই বাংলার জনপদের মুসলমানেরা আবার সেই গোলামের জিঞ্জির পড়তে হবে। ঠিক কিনা বলে? ও ভাই, আমাদেরকে নির্যাতন নিপীড়ন কম করা হয় নাই, আলেমদেরকে নির্যাতন কম করা হয় নাই। নিজের খেয়ে নিজের পরে এই রকমের আগুনের মধ্যে হাত আমরা এমনি এমনি দিতে চাই না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জেলখানার ভিতরে গিয়েছি, থেকেছি, কোনো সমস্যা মনে করি না, কিন্তু আল্লাহর ওই জাহান্নামের আগুনে 1 সেকেন্ড থাকার যোগ্যতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পায়ে হাত রেখে বলি, বাবারা, আল্লাহর কোরআনকে বিজয়ী করার যে পরিবেশ আল্লাহ করে দিয়েছে, আল্লাহর কসম এইটাকে ফেরত দিয়েন না, এটাকে ছোট মনে করেন না। আল্লাহর উপরে ভরসা রেখে আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্টকে বানানোর জন্য আপনি আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ চেষ্টা করে বুঝিয়ে দিবেন, আমি সব ছাড়তে পারি, আল্লাহর কোরআনের বিজয়ের বিপক্ষে অবস্থান নিতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আপনারা মন খারাপ করলেন, মন খারাপ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যম দিয়া কোরআনুল কারীমের পরিপুষ্টতা কায়েম করে দিয়েছেন। আব্দুল উজ্জা দিন গ্রহণ করার কারণে বিশ্ব নবীজির মুখ থেকে শুনেছেন, যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শাহাদাতের মৃত্যু নিয়ে যদি বিদায় হতে পারে, অবশ্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ঘোষণা শুনেছেন যেই দিন, আব্দুল উজ্জা সেই দিন থেকে নিয়ত করেছে, আমার জীবনটা যেন আমি আল্লাহর রাহে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আজকের দুনিয়ার মানুষরা মনে করে শাহাদাতের মৃত্যুটা বড় কঠিন মৃত্যু। কথা কোন ঠিক কিনা? অথচ শাহাদাতের মৃত্যু যারা পায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়। আব্দুল উজ্জা নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হায়াতটা দিয়েছে আল্লাহ, মৌত দিবে আল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আমি আব্দুল উজ্জা যেন অবশ্যই শাহাদাতের মৃত্যু নসিব হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে ঘোষণা, যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছিলেন। আব্দুল উজ্জা বারবার সামনে থেকে পিছন থেকে সামনের দিকে আগায় যায়। নবীজির হাতটা ধরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো জিহাদের ময়দানে যাচ্ছেন,
আপনি একটু দোয়া করে দেন, আমি আব্দুল উজ্জা আমি যেন আল্লাহর জন্য জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকালেন, বললেন আব্দুল উজ্জা রে, যাও যাও একটা গাছের ছাল নিয়ে আসো, একটা গাছের বাকল আমার কাছে নিয়ে আসো। আব্দুল উজ্জা মনে করেছেন ওই ছাল অথবা বাকল দিয়ে নবীজি ফু দিয়ে দিবেন অথবা দোয়া করে দিবেন, আমার আজকে শহীদের দিন। আল্লাহু আকবার বলেন। আজকে আমি শহীদ হয়ে যাবো। আনন্দের সাথে মারছে দৌড়, দৌড় দিয়ে গাছের ছাল নিয়ে এসে নবীজির হাতের উপরে দিলেন। বিশ্ব নবীজি দোয়া করলেন, ছালটা নিয়ে আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জার হাতের সাথে বেঁধে দিয়ে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জার রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। বুঝলেন কিছু? আব্দুল্লাহ অথবা আব্দুল উজ্জা, আগে ছিল আব্দুল উজ্জা, দিন গ্রহণের পরে হয়ে গেছে আব্দুল্লাহ। এ চাইছে শাহাদাতের মৃত্যু, আর নবীজি বলতেছে কি, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। মনটা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহর মনটা বড় খারাপ। মনটা যখন খারাপ হয়ে গেল, আমার নবীজি বুঝতে পারলেন, বিশ্ব নবীজি জানতে পারলেন। বিশ্ব নবীজি আব্দুল্লাহকে কাছে ডাক নিলেন, ঘাড়ের উপরে হাতটা দিয়ে বললেন, বাবা ও আব্দুল্লাহ, মনটা বড় খারাপ, তুমি শহীদ হতে পারবা না, দোয়াটা করে দিলাম, কষ্ট লাগতেছে, কষ্ট পেও না। ও আব্দুল উজ্জা, শোনো শোনো, তোমার যে নিয়ত রয়েছে আল্লাহর রায় শহীদ হওয়া, তোমাকে বড় ভালোবাসি, তোমারে বড় মহব্বত করি, আজকের এই জিহাদের ময়দানে তোমাকে হারাতে চাই না, এই জন্য কাফেরদের জন্য তোমার রক্তটাকে হারাম করে দিলাম। তবে শুনে রাখো, তুমি আব্দুল্লাহ ওরফে আব্দুল উজ্জা যদি অসুস্থ হয়ে বিছানায় মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের তামান্না দান করে দিবে। এজন্য বলতে চাই মুসলমান, আজকে থেকে শপথ নেন, শাহাদাতের মৃত্যু আমাদের কাম্য হবে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি শাহাদাতের তামান্না করে যায় রাখে, এক সেকেন্ড লাগবে না, বাতিল পালাতে বাধ্য হবে, কিনা বলেন? এই যে জুলাই বিপ্লবে দেখেছেন, পুলিশেরা যে বলে স্যার দেখেন একটারে মারি, আর এক জুলা দৌড়াই না, একটা যখন পড়ে যায় এই জায়গায় 5 জন দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন। তার মানে শাহাদাতের তামান্না যেই দিন কলিজায় ধারণ করবে, মৃত্যুকে যেই দিন ভয় করবে না, বুলেটের সামনে আল্লাহর নামে তাকবীর যেই দিন মুসলমান বুক চাটিয়ে দিতে পারবে, ওই দিন মুসলমান এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, যারা ময়দানে স্লোগান দিয়ে কাঁপায়, আবার তাফসির করেও কাঁপায়, আবার রাজপথে অন্য দলের স্লোগানেও কাঁপায়, এই লোকগুলা কোয়ালিটি আছে না? অনেকক্ষণ কথা বলতেছি, এখানে এক ভাই স্লোগান দিছে, আর এই যে এখন যে স্লোগান দিল, কোন তো স্লোগানের তেজ কুন্ডার মধ্যে বেশি? কথা কন না গায়ে কুন্ডা এখনকারটা বেশি, এটা বোঝানোর কারণ আছে ভাই। কোনো রাত মিস নেই, ওই আল্লাহর গোলামের কোনো রাত মিস নেই। টেকনাফ তো তেতুলিয়া, রূপসা তো পাতুরিয়া, প্রত্যেকটা জায়গার ভিতরে দৌড়াচ্ছে, তার তেজ তো হবেই। আর আপনারা ওই যে চাদর মুড়ি দিয়ে বসছেন, আমার প্রিয় ভাই আসবে, আপনাদের যদি এই হালত দেখে তার কথা কি আসবে? এই তুই হাত আলাপ করেন তো, বার করেন, হাত বার করেন, চাদরের মধ্যে হাত বার করেন, বার করেন, লিল্লাহে তাকবীর। এ দেখেন তো কোন কোন মুরব্বী বার করেনি বাবা, আগে কিনে দিয়ে ঘুচা মারেন তো, ঘুমাচ্ছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আস্তে কন, ল্যাপের মধ্যে দাঁড়া তারা কেউ পোলাবে না, এখনই দিচ্ছে। এ ভাই এখন আসো না বা, তোমরা উঠেই থাকো, তোমাকে কপালত হেদায়েত নেই। কথা কন, যারা আসেনি তার কপালে হেদায়েত আছে? এ পাগল, ওরা তো এশার নামাজই পড়েনি। কথা কন, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা আসছেন খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি তো বাবা। কেন খুশি জানেন? যতক্ষণ বসে আছেন এক একটা নিঃশ্বাস ছাড়তেছেন আর নিচ্ছেন, সারা সময়ও নাকি, নেওয়ার সময়ও নাকি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আব্দুল উজ্জা মনটা খারাপ করলেন, বিশ্বনবী তারে সান্ত্বনা দিলেন, বাবারে তুমি যদি বিছানার ভিতরে অসুস্থতা হয়ে মারা যাও, তাহলে আমি নবী করলাম ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্ব নবীজির মুখ থেকে যেদিন শাহাদাতের তামান্নার ফজিলত শুনেছিলেন, সেই দিন কিন্তু অবশ্যই সেই থেকে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। এজন্য অবশ্যই বাংলাদেশের মুসলমান কান খুলে শুনে রাখেন, যেই দিন থেকে বুকের উপরে হাতটা দিয়ে আল্লাহর সাথে কমিটমেন্ট করবেন, আল্লাহ গো, হায়াতের মালিক আপনি আল্লাহ, মৌতের মালিক আপনি আল্লাহ, বাতিলের সামনে কখনো ইমানটারে বিক্রি করব না, দীপ্ত কণ্ঠে করব ঘোষণা, মৃত্যুকে নিশ্চিত জানার পরেও আপনার পথে থাকবো, আপনার দলে থাকবো, আপনার নবীজির আদর্শ মানবো। সেই দিন বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লোহারপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কি হলো? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় ভাই চলে আসছেন, আপনারা খুশি না বেজার? ভাই গতবার আসার কথা মিস করছে, ঠিক কিনা গো? গতবারের কাজা আর এইবারেরটা শুদ্ধ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। কোন খালি ঠিক যে বললেন, আপনাদের আওয়াজই তো নেই। হ্যাঁ কোন আপনার আওয়াজই তো নাই। ভাই যদি আসে এই হালত দেখে তাহলে কি করবি? কোন এইবারেরটা আদায় করবি না গতবারেরটা আদায় করবি? আপনারা একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা যদি পরিবেশ না করে দিতে পারবেন, তার মুখ দিয়ে কথা আসবে না। হ্যাঁ ভাই, যারা বাইরে আছেন বসেন। আর আমার তো মনে হয় কি জানেন, প্রধান বক্তা স্টেজে আসার পরে মাহফিলের গেট লাগিয়ে দিয়ে দেবো, কাউকে ঢুকপার দেবো না। কতক্ষণ? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা বলেছে, আপনারা আমাকে চেনেন, আমি এলাকার প্রত্যেকটা মাহফিলে মোটামুটি আসি ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আপনারা যে মানুষটারে পেয়েছেন, সেই মানুষটার মুখ নিঃসৃত যে কথাগুলো শুনবেন, এজন্য আপনাদেরও একটু পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? কোন এই যে কি চাদরের মধ্যে হাত ঢুকে আছেন না, এই হাতগুলোকে বের করে একটু চাপায় চাপায় বসেন, একটু চাপায় চাপায় আসেন, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ রোজা করে, নামাজ পড়ে, যাকাতও দেয়, সব কিছু করে, কিন্তু আল্লাহর জমিনে, এই জমিনটায় আল্লাহর কোরআন যে কায়েম করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, এই ক্ষেত্রে একমত হতে পারে নাই। কথা বলেন, জীবনটা কে দিয়েছে? আবার মৃত্যু কে দিবেন? তবে হাতির মতো যদি মৃত্যু আমাদের হয়, তাহলে আমরা সফল না? কথা কন। হাতির মতো সত্য কথা বলে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে থেকে জীবন দেবেন যারা যারা, লোহারপাড়ার ময়দান থেকে দুহাত তুলে আল্লাহকে দেখায় দিবেন তারা তারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে পড়ে আমিন। আল্লাহ তাআলা এই লোহারপাড়ার প্রত্যেক ঘরগুলোকে ইসলামের জন্য কবুল করে পড়ে আমিন। প্রত্যেক যুবককে ওমরে ফারুকের মতো কবুল করে পড়ে আমিন। আপনাদের জন্য দোয়া এবং নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং খাস করে প্রধান মেহমান আমার প্রিয়